আসসালামু আলাইকুম। রাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে ভিডিওটা মূলত হচ্ছে ওড়নার বর্ডারে গ্লেজ তৈরি করে দেখাবো আপনাদেরকে। ওড়নার সাথে কিভাবে আমি লেসগুলো তৈরি করেছি, জয়েন করেছি কিভাবে, এটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি নট করব, নট করে কাপড়ের সাথে সুতাটা জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেলে এখানে আবার 3টি চেন করব। চেন পরিমাণ জায়গায় স্পেস ফাঁকা রেখে আবার আমি সুতাটা কাপড়ের সাথে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশেট করে। এখানে আবার আমি করে দেখে দিচ্ছি। আবার 3টি চেন করে আবার 4টি চেন করব। 4টি চেন করে 3টি চেন সমান স্পেস ফাঁকা রেখে সুতাটা কাপড়ের সাথে হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার 4টি চেন করব। 4টি চেন করে 4টি চেন করা হয়ে গেলে 3টি চেন সমান স্পেস ফাঁকা রেখে পরে আমি এটা কাপড়ের সাথে সুতাটা হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখেন এখানে একটি করে আমার ঘর তৈরি হবে। ঘর তৈরি হয়ে গেছে। আপনাদের বোঝানোর জন্য আমি আবার করে দেখে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন। আজকে আমি লেসগুলো তৈরি করতে এখানে আমি 9 তার সুতা ও 12 নম্বর হুক ব্যবহার করেছি। এইভাবেই আমি প্রথমে 4টি চেন করব। 4টি চেন করা হয়ে গেলে 3টি চেন সমান জায়গায় স্পেস ফাঁকা অর্থাৎ সমান জায়গা রেখে পরে আমি হাফ ডাবল ক্রোশেট করে সুতাটা কাপড়ের সাথে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে অর্থাৎ আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এজন্য আমি কাজটি বারবার করে দেখে দিচ্ছি। মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে পারবেন আপনার কাজটি কীভাবে করেছি। এভাবে আমি পুরো রাউন্ডটা অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। এখন আমি পরের রাউন্ড করার জন্য একটা চেন করব। একটা চেন করে কাপড়টি ঘুরে নেব। চেন করে পরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে চলে যাব এবং চেন করে এর ফাঁকা ঘরে আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করব। 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করব। একটি চেন করে সেম স্পেসে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরের যে ফাঁকা ঘরটি আছে ওইখানে আমি হাফ ডাবল ক্রোশেট করে কাজটি জয়েন করে দেব। দেখেন এখানে আমার একটি পাতা তৈরি হয়ে গেছে। আমি যেখানে জয়েন করেছি ওখানে আর কোনো কাজ করব না। এখন আমি পরের ফাঁকা ঘরে আবার হাফ ডাবল ক্রোশেট করে চলে যাব। হাফ ডাবল ক্রোশেট করে চলে যাওয়ার পরে এখানে একটি চেন করব। একটি চেন করা হয়ে গেলে এই ফাঁকা ঘরে আবার আমি 6টি ডাবল ক্রোশেট করব। 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার একটি চেন করব। আপনারা দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করতেছি। 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করে ওই সেম স্পেসে একটি হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করব। জয়েন করা হয়ে গেলে পরে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরে আবার হাফ ডাবল ক্রোশেট করব, চলে যাব। এই ফাঁকা ঘরে আমি আর কোনো কাজ করব না। এখন আবার পরের যে একটা ফাঁকা ঘর আছে ওই ফাঁকা ঘরে হাফ ডাবল ক্রোশেট করে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আমি একটি চেন করব। একটি চেন করা হয়ে গেল ওই সেম স্পেসে আমি আবার 6টি ডাবল ক্রোশেট করব। 6টি গুনে গুনে 6টি ডাবল ক্রোশেট করবেন। 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি এখানে একটি চেন করব। একটি চেন করে সেম স্পেসে একটি হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিব। জয়েন করার পরে এই কাজটি আমি পরের যে একটি ফাঁকা ঘর আছে ওইটাই আবার হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব।
এভাবে এই রাউন্ডের আমার কাজটি কমপ্লিট করতে হবে। অফ ক্যামেরায় আমি বাকি কাজটি কমপ্লিট করে ফিরে আসবো, আপনারা দেখতে থাকেন। অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে ফিরে এসেছি, দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আমি পরের রাউন্ড করার জন্য আমি যে ডাবল ক্রোশেট করেছি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। দেখেন এখন আমি পরের রাউন্ড করার জন্য আমি আগের রাউন্ডে যে ডাবল ক্রোশেটগুলো করেছি এই ডাবল ক্রোশেটগুলোর উপরে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। একটি করে হাফ ডাবল ক্রোশেট করে যেখানে আমি কাজটি জয়েন করেছি ঠিক ওইখানে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। এভাবে আমার প্রত্যেকটা ঘরেই একটি করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি, দেখেন দেখতে এরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন।